ডিজাইন 3D मध्ये সবসময় হাসল দিবে রাস্তার হনো হাসল এইবার হাসল 3D টুল ক্রিয়েট আরে শালা ক্রিয়েট মেশিন রিলিফ টুলপাথ 3D তে শুধু এই একটারই কাজ আর কোনোটার কাজ নেই এই একটারই কাজ সারা জীবন সারা জীবনে একটা নেই 3D এর ভিতরে এই আগে এরকম একটা বর্ডার দিয়ে নিতে হবে কারণ বড় আমি দিয়ে সিলেক্ট করতে দিই বর্ডারের ভিতরের গুলাতে টুলপাথ দিব এজন্য এই যে বড় বাইরে তো আর দেব না না এটাতে ক্লিক করব এখানে হচ্ছে হোল রিলিফ মানে বুঝেন মানে পুরা রিলিফ আমি তো পুরা রিলিফই করব না 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 পুরো তো করব না সিলেক্টেড ভেক্টর মানে সিলেক্ট ভিক্টরের ভিতরে চলবে গ্লাস সিলেক্টেড ভেক্টর সিলেক্ট করে দিলাম যে ভেক্টরটা আমি সিলেক্ট করা আছে এই জন্য সিলেক্টেড ভেক্টর এখন কি এটার আউটসাইডে করবো না ইনসাইড করবো আউটসাইড ইনসাইড তো বুঝারি ভেক্টরের ইনসাইড মানে আমি ভিতরের দিকে করবো বাইরের দিকে তো করবো না আউটসাইড তো আর করব না এই জন্য আমার সবসময় ইনসাইড রাখা হয় তারপরে এই যে আপনার বিট সিলেক্ট করা লাগবে 3D বিট হচ্ছে যে এটা 3D ফিনিশিং যেটা এটা সব সময় বলনোস 4 সব সময় বলনোস 4 এটাই দিবেন আমি 12 দিয়ে পরে 4 করে দিলাম 12 দিয়ে করলে ডিজাইন নষ্ট হয়ে যাবে 12 দিয়ে 4 বানালাম পরে এডিট করে 4 তো আছে আপনি বানাবেন কেন 4 না হয়তো কত আমার বড় ছোট লাগবে ওটার মধ্যে এডিট করা যাবে কিনা সেটা তারপরে এই যে এটা করার পরে এই জায়গায় রাস্টার আছে রাস্তা এটা দিবেন সব সময় অফসেট ক্লাসিক একবারে নিচে থাকবে আরগুলা কি কাজ কেমন কাজ এটা আমার জানার দরকার নেই আমার করবও না এটা অফসেট ক্লাসিক মানে যে এটা চারদিকে ঘুরে ঘুরে কাজ করবে এখন কি এই জিনিসটাকে আমি এখানে মাঝখান থেকে শুরু করবো নাকি এই যে বর্ডারের পাশ থেকে শুরু করবো সব সময় বর্ডারের পাশ থেকে দিলে জিনিসটা সুন্দর হয় দুই পাশেই করা যায় তবে অনেকেই করে বেশিরভাগই করে আপনার এই যে বর্ডার থেকে করে ভিতরের দিকে যায় যে স্টার্ট আউটসাইড দিলাম এই জেড ট্রেন্স এটা থাকবে সেফ জেডে সবসময় 20 থাকবে ম্যাটেরিয়াল দিবেন আপনার এটার ক্ষেত্রে 3D এর ক্ষেত্রে আপনার ডিজাইনের উচ্চতা সর্বোচ্চ কত 12 রাখছেন হ্যাঁ 12 রাখছি 12 থেকে উপরে দিলে হবে মোট কথা 12 থেকে নিচে দেওয়া যাবে না 12 উপরে দিলে আপনি 13 দেন 20 দেন 30 দেন 35 দেন 12 মোট কথা 12 উপরে দিলে কম দিলে কি 12 উপরে কম দিলে তো আপনার উচ্চতা আছে 12 আপনি 12 কম দিলে তো ডিজাইন নষ্ট করে ফেলবে এতে হ্যাঁ মনে করেন আমি 20 দিলাম কথা জাস্ট তাই 20 দিলে তাহলে টুলপথ অনেক সময় লাগবে না এটা তো মূলত হচ্ছে আপনার উচ্চতা যে ম্যাটেরিয়ালের মানে আমি এই যে তক্তাটার ম্যাটেরিয়ালের সাইজ কত এটাই দিচ্ছি এটা আপনি যতটুকু দিতে পারেন তো আপনি ওই সবসময় যে জালি করার সময় শুধু ম্যাপে দেওয়া লাগবে মনে করেন আপনি জালি করবেন জালি করলে তো পরে যাবে জিনিসটা সেক্ষেত্রে আপনার ম্যাটেরিয়ালের সাইজ ওভার করে দেওয়া লাগবে মাস্ট ওটা চেক করা লাগবে মনে করেন আপনার জালিতে দেবে একবার ওভার করে আর ওটাতে দেবে একবার উপরে মনে করেন আপনার ওই জালিতে এই তক্তা দিতে হবে আপনি আপনার জালি তক্তা আছে মনে করেন 2 ইঞ্চি আপনি 1.5 ইঞ্চি দিলে ওটা পরে যাবে পড়বে নাকি থাকবে কত দিতে হবে তখন 2 ইঞ্চি বেশি 2 ইঞ্চি গাছ ওটার মাপ যত আছে ততই দিবেন গাছ এটার থিকনেস এই যে ক্যালকুলেট এই যে নিচে মনে করেন যে কাজ করে এই যে সাইড থেকে আমি ইনসাইড আউটসাইড দিছি ওই যে কাজ করার সময় কাজ করে 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 ভিতরের দিকে যাবে আর মনে করেন এই সিমুলেশন নাই দেখলাম বলার কথা এই যে মনে করেন স্টার্ট ইনসাইড ওটাও দেখায় তাহলে আবার আপনাদের বুঝতে অসুবিধা হয় starting side এই দেখছেন ইনসাইড দিলাম না এই যে ভিতর থেকে করে করে শেষ দিকে যাই একটা বর্ডারের সাথে লাগবে আউটসাইড দিলে পাইপের জায়গায় ট্রি করে দিবে এখানে ইনসাইড আউটসাইড দুইটা আছে উপরের সময় এরিয়া টু মেশিন এটাতে সব সময় আপনি যদি ওই বর্ডারের ভিতরের গুলো কাজ করেন তাহলে ইনসাইড দেব আর বাইরে হইলে আউটসাইড দিবেন আবার এটার ক্ষেত্রে মানে কাজ যখন করবে এটার ক্ষেত্রে আপনার এই যে আপনি যদি ইনসাইড দেন তাহলে মাঝখান থেকে কাজ করে করে শেষের দিকে যাবে আর যদি আউটসাইড
থেকে করেন, ওই যে শেষের চার দিক ভাই থেকে যে শুরু ঘুরে করে ঘুরে করে কাজ করে করে। করে এটা মানে ঘুরে আমি ঘুরেই এই করবো। দুটোর আমি মধ্যে একটা দিলে কি তাতে কি আমার সমস্যা হবে? না সমস্যা নেই, যে কোনো একটা দিতে পারবো। ক্যালকুলেট নাও দিলাম। ও, একবার তো দিছিলাম calculate নাও। যাই হোক, ডাবল হয়ে গেছে। এই যে জাস্ট এখন সিমুলেশন দেখবো। এই যে মনে করেন এখান থেকে শুরু করছে, এই যে ঘুরে 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 সেখান থেকে এখানে গিয়ে থামছে, এই যে লাস্ট বর্ডারে গিয়ে থামছে। বুঝছেন তো আর বিষয়টা? ঠিক আছে।